প্রাইমারি টেট 2014 সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক অ্যাক্টিভ আছে। কিভাবে করতে হবে ডাউনলোড সেটা আপনারা জানেন, আমরা শেয়ার করেছি। যারা দেখেননি আমাদের আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে অনেকে, সেটা হচ্ছে ইনভ্যালিড ক্রেডেন্সিয়াল দেখাচ্ছে। অর্থাৎ ইনভ্যালিড ক্রেডেন্সিয়াল কেন দেখাচ্ছে, মানে আপনারা যে ডিটেলসটা দিচ্ছেন সেটা ইনভ্যালিড বলছে। অনেকে কী করছেন, আগে কোনো দিন ডাউনলোড করেননি কিন্তু নতুনভাবে ডাউনলোড করতে চাইছেন। এবং তার সাথে আরেকটা ব্যাপার বলবো, যারা ডাউনলোড করেছেন তাদের ক্ষেত্রে কি আবার করতে হবে? সঙ্গে থাকুন। তো ব্যাপারটা হচ্ছে কি, অনেকেই আগে ডাউনলোড করেননি কোনো দিন, ফার্স্ট টাইম ডাউনলোড করছেন এবং লগ ইন করতে যাচ্ছেন। লগ ইন করলে কিন্তু সবসময় কিন্তু ওটা হচ্ছে না। যাদের ক্ষেত্রে লগ ইন করতে গেলে ইনভ্যালিড ক্রেডেন্সিয়াল দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। রেজিস্টার করার পর ভেতরে অপশান আসবে ফর্ম ফিল আপের টাইপের একটা, সেখানে যাবতীয় ডকুমেন্ট আপলোড করতে হবে এবং সেই সংক্রান্ত নির্দেশিকা আছে, আমরা অলরেডি সেগুলো সব শেয়ার করেছি। সেই নির্দেশিকা অনুসারে আপনারা ডকুমেন্ট আপলোড করবেন এবং আপলোড করলেই কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাপারটা আপনারা আবার করতে পারবেন না, কারণ এক্ষেত্রে সময় লাগবে। হয়তো ম্যানুয়ালি বা এক্ষেত্রে অ্যাডমিন থেকে বা বোর্ডের থেকে এই ব্যাপারগুলোকে ভেরিফাই করা হবে। কারণ এক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এরকম ধরনের দেখাবে যে এটা কিন্তু সাবমিশন অ্যাপ্রুভালের জন্য গেছে, এই ব্যাপারটা কিন্তু দেখাবে। তো এখন ব্যাপার হচ্ছে, অর্থাৎ যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্লিজ চেক ইউর প্রোফাইল অ্যাপ্রুভাল স্ট্যাটাস পোস্ট অ্যাপ্রুভাল অনলি, ড্যাশবোর্ড ক্যান বি অ্যাক্সেসড। এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের জায়গাতেই কিন্তু নিচের দিকে আছে অপশান ডাউনলোড টেট সার্টিফিকেট। তো এই ড্যাশবোর্ডটা অ্যাক্সেস করতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারটা অ্যাপ্রুভ হচ্ছে, প্রোফাইল অ্যাপ্রুভ করছে। প্রোফাইল বলতে যেসব ডেটাগুলো আপনারা দিয়েছেন সেই ডেটাগুলো কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে। এটা কিন্তু ভালো সিস্টেম, একবার স্টোর হয়ে থাকলে পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো এটা গেল একটা ব্যাপার। অর্থাৎ এক্ষেত্রে এই যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু অ্যাপ্রুভ করার একটা ব্যাপার থাকছে। এবং এরপর আসি, যারা একবার ডাউনলোড করেছেন তাদের কি করতে হবে? চাইলে করতেই পারেন, কারণ আগের ক্ষেত্রে অনেক সময় যেটা ডেট মান্থ ইয়ারের যেটা কম্বিনেশনটা থাকে সেটা একটু ওলট ফলট ছিল বা ভুল ছিল অনেকের ক্ষেত্রে। সেই ব্যাপারটা কিন্তু এবারে ঠিক করে দেওয়া হয়েছে বলে যেটা আমরা মনে করছি। তো আপনারা চাইলে লেটেস্ট ডাউনলোড করবো, আমরা রেকমেন্ড করবো আপনারা যদি আগে করে থাকেন ডাউনলোড, অবশ্যই লগ ইন করবেন। ড্যাশবোর্ডেই নিচের দিকে পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য যে অপশান, সেটা করে দেবেন। এবং যারা ফার্স্ট টাইমের জন্য করছেন বা আগে কোনো কারণে করেননি, আমাদেরকে ফলো করেননি, বুঝতে পারেননি, সেই জন্য এই মুহূর্তে তারা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে রেজিস্টার করবেন। যদি লগ ইন হয়ে যেতে পারে কারোর ক্ষেত্রে, কিন্তু যদি না হয় তাহলে কিন্তু রেজিস্টার করবেন, তারপর করবেন। আপনারা চাইলে করতে পারেন, মানে ম্যান্ডেটারি নয়, কিন্তু আমরা রেকমেন্ড করবো আপনারা করে রাখুন। এবং আগের সার্টিফিকেট এবং এখনের যে সার্টিফিকেট দুটো মিলিয়ে দেখবেন কোনো রকম কিছু চেঞ্জ হয়েছে না আগের মতনই আছে। তো এই হচ্ছে ব্যাপার। শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও ছিল। ভিডিও লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, কমেন্টে জানাবেন মূল্যবান মতামত।